আমার দরকার ছিল ইউরোপে জন্মগ্রহণ করার, ঠিক আছে? আমি দুইলা বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলছি। আচ্ছা, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব ফ্যাট। বাংলা একটা কথা আছে না, 2 দিনের বৈরাগী বাতের কয় অন্য, এমন একটা কথা আছে না? ঠিক সেম হইছে এ বইনজির লগে। এলো এ বইনজি, বইনজি চুল বাল হিয়ার। বাল বলতে আবার খারাপ কিছু নিয়ে না, রে হিন্দিতে বাল চুলের কয়, হিকসি বিদেশে। যাই হোক, চুল বাল হিয়ার সব পাহাড়াইছিস দেশে থাকতে থাকতে, ঠিক আছে নি? আজ 2 দিন ধরে বিদেশের মাটি ঘুরতে যাইয়া 2 দিন তুই যে বাংলাদেশ খ্যাত, বাংলাদেশের সব মানুষ খ্যাত। আচ্ছা, আমরা ধরে নিলাম বাংলাদেশের সব মানুষ খ্যাত, বাংলাদেশটাই খ্যাত, ঠিক আছে নি? এখন তোর কাছে প্রশ্ন, হতিনের ঘরের হতিন, তোর জন্মটা কোন জায়গায়? তোর জন্মটা কোন খ্যাত? তোর কোন খ্যাত জন্ম দিছে? হে ডাঙ্গর প্রশ্ন। এখন একটা কথা কি জানেন, আজকে 2 দিন হয়েছে এই দেশের বাইরে ঘুরতে গেছে, ঠিক আছে নি? 2 দিনের মধ্যে কয়ে লাইছে বাংলাদেশ খ্যাত, বাংলাদেশের মানুষ খ্যাত। আর আজকে বছরকে বছর বিদেশের বাইরে অনেক মানুষ থাকতেছে, জন্মগ্রহণ করছে। অনেক মানুষ আছে বিদেশের বাড়িতে, ভালো ভালো রাষ্ট্রে জন্মগ্রহণ করছে, অনেক রাষ্ট্রে সিটিজেনও আছে অনেক বাংলাদেশের মানুষ, ঠিক আছে? এই মানুষগুলাই কি কইব, কি কোয়া উচিত? হ্যাঁ, এখন মনে করেন দুষ তো হেন না, দুষ হয়েছে যে লগে একটা চোটটা বই রয়েছে, চোটটার লাগে এরে চোটটার ঘরের চোটটা। তোর মা বাপ কি বাংলাদেশি না? তুই বাংলাদেশি না? তোর সামনে যে বইয়া বইয়া কথাটা কইছে বাংলাদেশের সব মানুষ খ্যাত, সব মানুষ খ্যাত। তোরা কোন ক্ষেত্রে জন্ম নিছিলি যে কথাটা কইছে চোটটার ঘরে চোটাতির লগে বইয়ে থেকে? তোর মতন এমন জামাই, এমন বেড়ি ঘর থা মানে কলঙ্ক, কলঙ্ক, দেশের লাগে কলঙ্ক।